আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমার বাসায় 150 গ্রামের মতো পনির ছিল। তো আমি ভাবলাম পনির দিয়ে আজকে একটা কিছু করি। বাসায় নতুন আলু আছে, মটরশুঁটি আছে। তো তাহলে আম, আলু মটর পনির বানিয়ে ফেলবো চিন্তা করলাম। তো বানাবো যখন তখন আপনাদের সাথে কেনই বা শেয়ার করব না। তো শেয়ার করার জন্য আমি সব কিছু রেডি হয়ে শুরু করে দিলাম। কড়াইতে আমি প্রথমে একটু ঘি দিয়ে নিয়েছি, তারপরে একটু তেলও দিলাম এবং আমি পনিরটা ছোট ছোট টুকরা করে একটু ফ্রাই করে নিব। এবং এই পনিরটা মূলত ইন্ডিয়ান ফুড হিসাবে সারা পৃথিবীতে পরিচিত। অ্যাকচুয়ালি এটার অরিজিনটা আসছে আপনার পাঞ্জাব থেকে। তো আজকে আপনাদের সাথে পনিরের গল্প শেয়ার করি। কিন্তু পাঞ্জাবের গ্রামের দিকে কিন্তু এই পনিরের ব্যবহার খুব বেশি একটা হয় না। ওখানে ঘি মাখন এটাই ব্যবহার করে বেশিরভাগ মানুষ। কিন্তু এই পনিরের ব্যবহারটা মূলত হয় হচ্ছে আপনার পাঞ্জাবের শহরের দিকে। পনিরের বিভিন্ন আইটেম পাঞ্জাবের শহরের দিকের খুব পপুলার আর কি। মানুষ ওখানে যে এগুলা খুব ডিমান্ড করে খেতে চায় আর কি। ওই একই তেলে আমি আলুটাও এবার ফ্রাই করে নিচ্ছি। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা অনেকেই জানি না এই পনিরটা কিন্তু মূলত পারস্য থেকে আসছে, মানে বর্তমানে যেটাকে ইরান বলে। এবং ভারতবর্ষে মুঘলরা প্রথম পনিরের ব্যবহারটা শুরু করে। এবং পনিরের ব্যবহারটা মূলত 1700 শতাব্দীতে শুরু হয় ভারতবর্ষে। তো এখানে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং এরপরে আপনি আর কষানোর সুযোগ পাবেন না। এরপরে এই যে টমেটোর গ্রেভিটা দিয়ে দিচ্ছি আমি। এরপরে টমেটোর গ্রেভিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এবং এটা কষানোর শেষে আমি একটু হালকা পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। এবং এই মুঘলরা যেহেতু খুব বিরিয়ানি, কাবাব, রিচ কারিজ খেত, তো এগুলোতে আপনার ঘি মাখনের ব্যবহারটা খুব বেশি হতো। তো তাদের ভেজিটেবলে যখন পনিরটা অ্যাড হয় তখন সেটা খুব ক্রিমি লাক্সারি টেক্সচার অ্যাড করে। তো এই পনিরটা প্রথমে যদিও আপার ক্লাসের লোকজনরা খুব বেশি ব্যবহার করতো, দেন এটা যখন কমন পিপুলদের মধ্যেও এটা খুব পপুলার হয়ে গেল। যখন ঘরে ঘরে এটা ব্যবহার করতো, মেহমান আসলে কমন পিপল এটা রান্না করতো, দেন এটা আসলে পনিরটা তখন ইন্ডিয়ান কুজিনের ভিতরে, ইন্ডিয়ান ফুডের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন আপনার পালক পনির, পানির টিক্কা, পানির বাটার মশালা, মাটার পনির, শাহি পনির, এগুলো অনেক অনেক ওদের আইটেম আছে। তো এভাবে আসলে পনিরটা আপনার ইন্ডিয়ান ফুডের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং সারা ওয়ার্ল্ড ওয়াইজ আপনার এটাকে মানে ইন্ডিয়ান ফুড হিসাবে চিহ্নিত হয় আর কি। তো এই যে আমি আমার রান্নার ভিতরে অলরেডি মটরটা দিয়ে দিয়েছি এবং একটু 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালোভাবে রান্না করে নিব এবং রান্নার শেষের দিকে আমি এই যে পানিরটা অ্যাড করলাম। যদিও পনিরের পরিমাণটা খুবই কম, হ্যাঁ, কিন্তু তারপরও যা আছে সেটা নিয়েই লড়াই করাটাই ভালো। তারপরে রান্নার এই যে শেষের দিকে আমি এখন 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিব। তো এই বাটারটা আমার রান্নাটাকে আরও বেশি সুস্বাদু ক্রিমি টেক্সচারি করবে। তো আশা করি আপনাদের আজকের আমার এই পনিরের গল্প আর আমার রান্নাটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক অ্যান্ড ফলো দিবেন। আর আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব। তো অবশেষে এই যে আমার রান্না শেষ। সো আল্লাহ হাফেজ।